গোপীগণ জিজ্ঞাসা করছে, হে শ্যাম সুন্দর, তুমি বাঁশির সুরে বনে এনে এখন বলছি কেন এসেছো? কি গো শোনো, খুব তো ধর্ম শিক্ষা দিচ্ছ, তা তোমার এই ধর্মের কথা বৃন্দাবনে কিন্তু সবাই জানে। শুনবে আই হয়ে পরম ধার্মিক ও তুমি ধর্ম শিক্ষা দাও হে। ভালো ভালো কালিয়া নাগর তুমি শোনালে ধর্ম কথা গো। ওই কুল রমণী মজালে যখন ধর্ম ছিল কথা গো বড়। বলছে ছি 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 ছি, আমি আবার কখন কুল রমণী মজা না বলে? তাকে মনে থাকে চোর কোনদিন চুরি করে বলে আমি চোর? তা তো বলে না। মনে করিয়ে দিচ্ছি, শোনো শোনো। ওই ব্রজের গণে তুমি গণনা করি গো ওই তুমি বসন করিলে চুরি গো। কবিরা যখন নিজ নিজ বসনগুলো যমুনার কুলে রেখে তারা যখন যমুনায় স্নান করছিল, তুমি তাদের বসন চুরি করনি? বসন চুরি করা কি তোমার ধর্ম ছিল? গোবিন্দ বলছে বাহ, এখন আমার দোষ দিচ্ছ। শোনো, তোমরা যদি না ডাকতে আমি কি যেতাম কোনোদিন? বেশ, গোপীগণ বলছে বেশ ভালো কথা, আমাদের দোষ তা নাই বুঝলাম, কিন্তু বলো তো কৃষ্ণ, বুঝিন তরে তোমার নাহি করুণা গো। তুমি শিশুকালে অবহেলে তুমি বধিলে পুত না গো। আমাদের যদুর বংশে কেউ কখনো নারী হত্যা করেনি, অথচ তুমি সেই যদুর বংশীয় হয়ে নারী হত্যা করেছো। এটা কি তোমার ধর্ম ছিল? কৃষ্ণ বলছে আমি কখন নারী হত্যা করলাম কেন মনে নাই? পুতনা যতই রাক্ষসী হোক সে তো রমণী ছিল, তাকে মারলে কেন? কৃষ্ণ বলছে তোমরা না জেনেই এমন কথা বলছো। শোনো, এই পুতনা ছিল বলি রাজার কন্যা রত্নমালা। বলির সলিতে গিয়েছিলাম তার ঘরে, ও আমাকে দেখে বলেছিল এমন পুত্র আমার হলে আমার মাতৃজনম ধন্য হতো। কিন্তু যখন 3 পদভূমি নিয়ে তাকে পাতালে প্রবেশ করিয়েছিলাম, ও আমাকে বলেছিল এমন ছেলে আমার হলে স্তনে কালকূট মিশিয়ে আমি ওকে হত্যা করতাম। আমি আশীর্বাদ দিয়েছিলাম, মা তোমার 2 মনোবাসনা পূর্ণ হোক। ভেবে দেখো তো, আমি তো ভগবান, ভক্তের মনোবাসনাই তো পূর্ণ করা কাজ। এই তো ভগবান পড়ে গেছে কলে, প্রভু ভক্তের মনোবাসনা পূর্ণ করা যদি তোমার কাজ হয়, তো আমরাও তো তোমার পরম দাসী। কৃপা করে তোমার চরণে আমাদের ঠাঁই দাও প্রভু। তুমি যদি তোমার চরণ ছাড়া করে দাও, বলতে পারো প্রভু এখন আমরা হরিবল হরিবল। কোথায় যাবো যখন তোমার প্রভু এখন
ভাবে বাঁশির সুরে বনে এনে এখন যদি তুমি বলো কেন এসেছো, আমরা কোথায় যাব বলতে পারো প্রভু? তোমার চরণ পাই বা না পাই দুঃখ নাই, কিন্তু এ বৃন্দাবনে তোমার চরণ চিহ্ন তো পড়ে আছে। এই চরণ চিহ্নের উপরে আমরা আমাদের দেহ বিসর্জন দেবো, কিন্তু এই বৃন্দাবন ছেড়ে আর ঘরে যাব না। ভগবান বুঝে নিলেন গোপীরা সমস্ত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। ডেকে বলল, গোপী যাও, আমি তোমাদের মনোবাসনা পূর্ণ করব। যাও, তোমাদের মনের মতো করে কুঞ্জ নির্মাণ করো, আমি তোমাদের মনোবাসনা এবার পূর্ণ করব। এবার গোপীরা মনের মতো করে রাসমঞ্চ নির্মাণ করছেন। এইবার যত গোপী তত কৃষ্ণ হয়ে গোপীদের মনোবাসনা পূর্ণ করছেন। রাধা কৃষ্ণ সাজে বসে আছে, ওরা বাড়ি যায়নি, সেই সেজে এখনো বসে আছে। ও হ্যাঁ, এসো এসো এসো, তোমরা এসো। হ্যাঁ, মেলা কষ্ট করেছো, আর করুন না। আহা, নাগর টেরে টেরে রায় রায় বনা, এসো এসো। হরিবল হরিবল। এবার ছুটে ছুটে গতি লইয়া যশোদা এবার বৃন্দাবনে রাসলীলা কইল আরম্ভ। এবার বৃন্দাবনে রাসলীলা এবার যোগমায়া আশ্রয় করিয়া নাটক। এবার তুই তুই না করি মধ্যে একটা কন্যা গো, তুই তুই না করি, এবার তুই তুই না করি মধ্যে নাগর টেরে এবার হস্ত প্রবন্ধনে গোপী করিয়া মন্ডল। এবার মধ্যে এবার মধ্যে মধ্যে নৃত্য করে বনমালী। মধ্যে মধ্যে এবার স্বর্গেতে কুণ্ডলী বাজে নাচে বিদ্যাধর। এবার পুষ্প বৃষ্টি করে সবাই রসমঞ্চ করি। স্বর্গে দেবতাগণে চড়িয়া বিমানে রাসলীলা দেখে তারা সঙ্গে নারী গণে। হরিবল মায়েরা।